নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি। আমি বানাবো আমের মালপোয়া। আপনারা কিছু মনে করবেন আমার কথা শুনে, কারণ আমার ঠান্ডা লেগেছে, এই জন্য আমার নাকে নাকে কথা আসছে। আর কালকে তো ঝড় বৃষ্টির জন্য কোনো আমি ভিডিও দিতে পারিনি, তাই আজকে বানাবো আমের মালপোয়া। আমের মালপোয়াটা বানাতে কি কি লাগবে আর আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমের মালপোয়ার জন্য লাগবে কিন্তু এই যে আম তো অবশ্যই লাগবে। আমি গাছের আম নিয়ে নিয়েছি। এই যে আমের মালপোয়ার জন্য আম তো অবশ্যই লাগবে। এখানে নিয়েছি 1 বাটি ময়দা, এখানে 1 বাটি সুজি, এখানে 1 বাটি চিনি, আর এখানে হাফ বাটি, মোট 1.5 বাটি আমি চিনি নিয়েছি। আর এখানে লাগবে মৌরি, মালপোয়ার জন্য মৌরি লাগবে। আর আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, এটাও আমি দেব। এখানে নিয়েছি তেল। তাহলে আমের মালপোয়াটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। প্রথমে কিন্তু আমের মালপোয়া বানাতে গেলে আমি আমটা ছুলতে লাগবে। আমি কিন্তু আগে আমটা ছুলে আমটা মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করে নেব। আপনারা দেখতে থাকুন। এই যে আমি আমটা ছাড়িয়ে নেব। 3টে আম নিয়েছি। আমি এক এক করে আমগুলো কিন্তু সব ছাড়াবো। বন্ধুরা দেখুন আমটার কালার খালি, এগুলো কিন্তু আমাদের গাছের আমই। এই দেখুন কি সুন্দর কালার। সুন্দর করে ছাড়িয়ে নেব। এই দেখুন একটা ছাড়িয়ে নিয়েছি, আর একটাও এইভাবে ছাড়িয়ে নেব। আমাদের গাছে প্রচুর বড় বড় আম হয়েছে, তাই গাছের আম দিয়ে আমি আমের মালপোয়াটা করছি। এই যে এইভাবে সব কটা ছাড়িয়ে নেব। এই যে আমগুলো যে ছাড়ানো হয়ে গেছে, এবার আম 3টে কিন্তু আমি এই প্লেটটায় তুলে নেব। নিয়ে এই প্লেটের মধ্যে কিন্তু আমি আটিগুলো ছাড়িয়ে নেব। হাত দিয়ে আগে সব কটা ছাড়াবো আমগুলো। এই যে সব আমগুলো আমি বার করে নেব। আটি আমি আলাদা করে দেবো। এই যে আটি আলাদা করে দেব। এইভাবে কিন্তু আমি, এই যে হয়ে গেল আমার। এই যে শুধু আমগুলোই কিন্তু নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা আমি। এই যে আমার এটুকুই লাগবে, বাদ বাকি আটিগুলো ফেলে দেবো। বন্ধুরা এই যে আমি কিন্তু আটি আলাদা করে নিয়েছি, আম বার করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এই যে বন্ধুরা আমি আমটা কিন্তু মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার আমি পেস্ট করে নেব মিক্সিটা চালিয়ে। এই যে বন্ধুরা খুলে দেখব, এই দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব। আমার কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি, এই যে দেখাচ্ছি। এই যে দেখুন, এবার আমি এটা ঢেলে নেব। পুরোটা দেব না, যতটা লাগবে আমার। এখন অল্প দিলাম, যদি আবার লাগে তারপরে দেব। এটা কিন্তু আমি একটা মিশ্রণ করব মালপোয়ার জন্য যা যা লাগবে। এই যে এর মধ্যে আমি এক এক করে মালপোয়ার জন্য সব মেশাবো। প্রথমে আমি কিন্তু দেব সুজি। এই যে আমি সুজি নিয়ে নিয়েছি, পরিমাণ মতন দেব, পুরোটা দেব না, যতটা লাগবে আমার। এবার ময়দা দেব। এবার ভালো করে এটাকে মেশাবো। এর মধ্যে কিন্তু আমি চিনিটাও দিয়ে দেবো একবারে। এই যে চিনি 1/2 বাটি রেখেছিলাম, এটা দিয়ে দেবো।
মৌরি দিয়ে দেবো, এই যে মৌরিটাও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মেশাবো। আগে মিশিয়ে নিই, তারপরে যতটা জল লাগে একটু দেব। এই যে আমি পেস্ট করে নিয়েছি সুন্দর, এবার জল লাগবে একটু, আমার জল দেব। মালপোয়া কিন্তু বেশি পাতলা গুললে হবে না, ঠিকঠাক পরিমাণ মতন সব কিছু দিতে হবে, তাহলেই কিন্তু মালপোয়া খুব সুন্দর হবে। এর মধ্যে আমি দুধটাও দিয়ে দেবো, এই যে আমুল দুধটা নিয়েছিলাম এটাও দিয়ে দেবো। এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, ভালো করে মেশাবো। দুধটা দিলে খেতে মালপোয়াটা খুব স্বাদ হবে। আপনারা আমি আমুল দুধ দিয়েছি, আপনারা লিকুইড দুধও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঘরে তো সবারই কম বেশি দুধ থাকে, দিতে পারেন। আমি আমুল দুধটা দিলাম। বন্ধুরা আমি কিন্তু সব মিশিয়ে নিয়েছি। যেটা না দিলে কিন্তু যে কোনো রান্নায় বা কোনো ভাজায় অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো লবণ। লবণ না দিলে কিন্তু স্বাদ আসবে না। একটুখানি লবণ দেব, একদম একটুখানি। অনেকে দেবে, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিচ্ছি। নুনে সব কিছুতে স্বাদ আসে তাই একটু দিয়ে দিয়েছি। এবার আমি আবারও ভালো করে মিশিয়ে নেব সব। এই যে আমি কিন্তু ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এখানে আম, তারপরে ময়দা, আর এখানে চিনি, সুজি সব কিন্তু মিশিয়ে। চিনিটা এই যে দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু আমার একদম মিহি দানার চিনি, এই জন্য কিন্তু আমি পেস্ট করিনি মিক্সিতে, এই জন্য এমনিই দিলাম। আর একটু মোটা দানা হলে পেস্ট করে নিতাম, একদম মিহি দানা বলে তাই আমি পেস্ট করলাম না, এমনিই দিয়েছি। এই যে গোলাটাও আমার হয়ে গেছে, আমি দেখিয়ে দিই কীভাবে কতটা কীরকম গুলিয়েছি আমি। এই দেখুন গোলাটা আপনাদের দেখাচ্ছি আমি, এই দেখুন এরকম ঘন হতে হবে। এই যে পাতলাও না বেশি ঘনও না, এই এরকম হলে মালপোয়া খুব সুন্দর হবে। এই যে আমার মিশ্রণটি হয়ে গেছে, এবার ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণ আমি উনুনটা জ্বালিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমি কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি, উনুন ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে আমি কিন্তু চিনির শিরাটা করে নেব। চিনি শিরাটা করার জন্য আমি এখানে একটুখানি জল দেব। দিয়ে দিলাম। চিনি শিরার মধ্যে মালপোয়াগুলো ভেজাবো, তাই জন্য আমি শিরাটা করে নেব। জলটা গরম হোক, তারপরে চিনিটা দেব। গরম হয়ে গেছে, এবার আমি চিনিটা দেব। এই যে এক বাটি চিনি রেখেছিলাম, এটা দিয়ে দেব। শিরাটা কিন্তু একদম চিটচিটে হবে না, যে এক তার দু তার হয় ওটা হবে না। এই যে চিনিটা দেওয়ার পর আমি কিন্তু একটু নেড়ে দেব, নাড়তে দিয়ে এবার আমি শিরাটাকে ফুটতে দেব ভালো করে। আর এরকম মাঝে মধ্যে আমি নাড়িয়ে নেব। এই যে চিনির শিরাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি আগেই বলেছি বেশি কিন্তু মানে তার এক তার দু তার হবে না। এই যে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে একটু চিটচিটে হয়েছে, ওটাতেই কিন্তু এই যে একটু চিটচিটে হবে, তাহলেই কিন্তু আমার চিনির শিরাটা মালপোয়ার জন্য একদম রেডি। এই যে শিরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে দিলাম। এবার আমি এই যে এই কড়াইটা বসিয়ে দেবো, আর একটা কড়াই, এর মধ্যে আমি মালপোয়াটা ভাজবো। তার জন্য আমি তেল দিয়ে দেবো, ভালো করে একটু পুছে নেব, নিয়ে তেল দিয়ে দেবো।
যতটা আমার লাগবে ততটাই দেব। মালপোয়া একটু ছাকা তেলেই ভাজতে হয়, তাই আমি একটু বেশি করেই তেল দেব। এই যে আর একটু দিয়ে দেবো। এবার তেলটা গরম হতে দেব। এই যে তেলটা আর একটু গরম হবে, ততক্ষণে আমি এইটা একটু ঢাকনা খুলে দেখে নেব। এই যে এটাকে আমি আর একটু মেশাতে থাকবো। বন্ধুরা আমি কিন্তু অল্প গুলেছি, আপনারা কম বেশি করতে পারেন। অল্প গুলতে আমার যতটুকু লাগবে ততটুকু গুলিয়েছি। এই যে এবার আমি দিয়ে দেব। এই যে আমি এরকম একটা ছোট হাতা নিয়েছি, আপনারা বড়ও নিতে পারেন। বন্ধুরা একটা একটা করে ভাজবেন, নালে দেখুন আমার মতন জোড়া লেগে যাবে। এই যে দেখুন বন্ধুরা, দুটো একসঙ্গে জোড়া লাগলেও ছেড়ে গেছে কিন্তু। এই যে এখন আমি একটু নাড়াবো, নাড়াচাড়া করে দিলে এই যে পুরো তেলের ওপরে ভেসে উঠবে। আর দেখুন কত সুন্দর ফুলেছে মালপোয়াগুলো। এই যে আমি এরকম করে ছোট ছোট করে ভাজবো। এবার এটাকে ভাজতে দেবো কিছুক্ষণ। এই যে বন্ধুরা আমার মালপোয়া ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব দুটোই একসাথে। একটা জিনিস দেখাই, দেখুন ছোট ছোট করে ভাজলে কত সুন্দর ফুলেছে দেখুন। এবার আমি চিনি শিরাতে দিয়ে দেবো, ভাজবো। আর চিনি শিরাতে দিলে এগুলো ভালো চিনি শিরা ঢুকে যাবে। এবার আমি আবার ভেজে নেব। এই যে আমি আরও দুটো ভেজে নিয়েছি, এই যে আবার তুলে নেব। এই যে এরকম লাল লাল করে ভেজে নেবেন। আবার আমি দেব। এই যে এই মালপোয়াটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই যে বন্ধুরা দেখুন এইভাবেই লাল লাল করে কিন্তু আপনারা ভাজবেন। এই যে চিনি শিরাতে দিয়ে দেবো। আমি এইভাবেই সব মালপোয়াটা ভেজে নেব। আমি একটা করেই দিচ্ছি। বন্ধুরা এটাই কিন্তু আমার লাস্ট ভাজা। আমার কিন্তু আমের মালপোয়া সব ভাজা হয়ে গেছে, এই দুটোই লাস্ট। এই যে হয়ে গেছে। এই যে বন্ধুরা আমি কিন্তু সব আমের মালপোয়াগুলো ভেজে ভেজে আমি চিনি শিরাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর, যত ভিজবে তত কিন্তু নরম হবে। এই দেখুন আগে যেগুলো দিয়েছিলাম ওগুলো দেখুন। এই যে এগুলো আপনাদের তুলে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমার কিন্তু মালপোয়া, আমের মালপোয়া একদম রেডি। তাহলে আপনারা দেখলেন তো আমের মালপোয়া আমি কিভাবে বানালাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর আমের মালপোয়া খেতে কিন্তু খুব স্বাদ লাগে আর নরম, যে কেউ সবাই খেতে পারবে। তাহলে দেখলেন আমের মালপোয়া আমি কিভাবে বানালাম। আপনারও বাড়িতে আমের মালপোয়া এইভাবে বানিয়ে
করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ফেসবুক চ্যানেলটাকেও আপনারা ফলো করে দেবেন। নমস্কার, জয় মাতা দি।